গল্পের শুরুতেই বিমানের মধ্যে থাকা একটি কাপলকে দেখানো হয়। তাদের কথাবার্তায় বোঝা যায় তারা একটি লাকি ড্রতে 6 দিনের জন্য ফিজি নামে একটি জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছে। তারা সেখানে গিয়ে অনেক আনন্দ করতে থাকে। এভাবেই কেটে যায় 5 দিন। ষষ্ঠতম দিনে ছিল সিয়া এবং বিবান নামে এই কাপলটির বিবাহবার্ষিকী। পরের দিন সকালে তাদের কাছে একজন লোক আসে আর তাদের জানায় ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানিটির মালিক তাদেরকে ইনভাইট করেছে। সে তাদের জন্য কিছু স্পেশাল গিফটও পাঠায়, যেটা দেখে কাপলটি অনেক খুশি হয়ে যায়। এরপর বিবান আর সিয়া সেখানে চলে আসে। সেখানে গিয়ে বিবান সিয়াকে বলে, আমার যখন টাকা হবে আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। ঠিক সেই সময়ে ট্রাভেলস কোম্পানিটির মালিক চলে আসে। আব্দুল খান নামে মালিকটি এসে তাদেরকে ওয়েলকাম জানায়। আব্দুল খান তাদের বলে ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানিটির পক্ষ থেকে একটি গেমের আয়োজন করা হয়েছে। গেমটির নাম টেবিল নাম্বার 21। খান বলে, এই গেমটির এক পাশে থাকবো আমি আর অন্য পাশে থাকবে প্রতিযোগীরা। এখানে আমি কিছু প্রশ্ন করব আর তার সঠিক উত্তর দিতে পারলে উইনার হয়ে যাবে প্রতিযোগীরা। বিবান তাকে বলে, এটা যেহেতু একটা গেম তাহলে নিশ্চয়ই উইন প্রাইজ তো থাকবেই। তার উত্তরে খান বলে, হ্যাঁ তা তো অবশ্যই থাকবে। এর প্রাইজ মানি হিসেবে দেওয়া হবে 31 কোটি টাকা। এটা শুনে চমকে যায় তারা। সিয়া আর বিবান তো বেশ আনন্দের সাথেই রাজি হয়ে যায়। তবে খান তাদের বলে, খেলার একটা শর্ত রয়েছে। এই গেমে অংশগ্রহণ করলে গেম শেষ না করে বের হওয়া যাবে না। তাছাড়া যদি মিথ্যের আশ্রয় নেওয়া হয় তবে তার শাস্তি হবে মৃত্যু। এটা শুনে বিবান রাজি না হলেও সিয়ার চাপে অবশেষে সেও রাজি হয়ে যায়। আব্দুল খান সেখানে থাকা সমস্ত লোকদের একটি বিশেষ পদ্ধতিতে বের করে দেয়। এরপর কিছু লোক তাদের সামনে একটি টেবিল নিয়ে আসে। টেবিলটির উপরে লেখা ছিল টেবিল নাম্বার 21। খেলার শুরুতে বিবান আর সিয়ার একটি ফর্ম ফিল আপ করা হয়। তাছাড়া তাদের কাছে থাকা মোবাইল, মানিব্যাগ সব কিছু নিয়ে নেওয়া হয়। আব্দুল খান তাদেরকে জানিয়ে রাখে যে এই খেলাটি লাইভ দেখানো হবে, যেখানে প্রায় 40 লক্ষ মানুষ খেলাটি দেখবে। এরপর তাদের হাতে একটি লাই ডিটেক্টর লাগিয়ে দেওয়া হয়। যদি তারা মিথ্যে বলে তবে সেখানে রেড সিগন্যাল বেজে উঠবে। আব্দুল খান তাদের বলে, যদি আপনারা একটি মিথ্যেও বলেন তবে 31 কোটি টাকার একটি টাকাও না পেতে পারেন, তাই এখানে মিথ্যে বলা যাবে না। এরপর খেলা শুরু হয়। আব্দুল প্রথম প্রশ্ন করে বিবানকে। সে বলে, আপনি কি পাবলিক প্লেসে আপনার স্ত্রীকে ভালোবাসা দেখাতে লজ্জা পান? উত্তরে বিবান হ্যাঁ বললে সবুজ বাতিটি জ্বলে ওঠে। আব্দুল তাদেরকে একটা টাস্ক পূরণ করতে বলে, শহরের একটা জনবহুল জায়গায় দাঁড়িয়ে একে অপরকে চুম্বন করতে হবে। এরপর আব্দুলের লোকজন বিবান আর সিয়াকে সেই জায়গায় নিয়ে আসে। এ সময় বিবানের একটি অতীতের স্মৃতি মনে পড়ে যায়। একদিন বিবান আর সিয়া কলেজে একসাথে নাচছিল। বিবান সিয়াকে কিস করতে চাচ্ছিল, কিন্তু আশেপাশে স্টুডেন্টরা থাকায় সে তা পারছিল না। এটা বাবা শেষ হলেই বিবান সিয়াকে কিস করতে থাকে। এরপর তাদেরকে আবার আব্দুলের কাছে নেওয়া হয়। এখানে আসলে আব্দুল তাদের জানায় এই কাজের জন্য তারা 1 কোটি টাকা জিতে গেছে। এটা শুনে খুশি হলেও তারা বিশ্বাস করতে পারছিল না। এরপর তারা তাদের ফোনের মেসেজ দেখে নিশ্চিত হয়। এই জন্য তারা গেমটি চালিয়ে যেতে চায় অতি আগ্রহের সাথে। পরের প্রশ্ন করা হয় সিয়াকে। আব্দুল সিয়াকে জিজ্ঞেস করে, আপনার স্বামী কি আপনাকে পুরোপুরি চেনে? উত্তরে সিয়া বলে, না। সাথে সাথেই সবুজ বাতি জ্বলে ওঠে। তারপর আব্দুল টাস্ক হিসেবে সিয়াকে রান্না করা কিছু পোকামাকড় খেতে দেয়। বিবান আব্দুলকে বলে, সিয়া এটা কখনোই খাবে না। তবে বিবান অবাক হয়ে যায় যখন দেখে সিয়া সেসব খাবারগুলো খেয়ে ফেলছে। এই টাস্কটি পূরণ করার ফলে তাদের আরও 1 কোটি টাকা দেওয়া হয়। এরপর আব্দুল বিবানকে জিজ্ঞাসা করে, আপনি কি কখনো কাউকে বোকা বানিয়েছেন? উত্তরে বিবান বলে, হ্যাঁ। ঠিক তখনই বিবানের অতীত দেখানো হয়, যেখানে দেখানো হয় বিবান সিয়া আর তার বয়ফ্রেন্ডের মাঝে ভুল বুঝাবুঝির মাধ্যমে ব্রেকআপ করিয়ে দেয়। তারপর সিয়ার সাথে সম্পর্ক জড়িয়ে যায় সে। এরপর দেখা যায় বিবানের হাতে থাকা লাই ডিটেক্টরে সবুজ বাতি জ্বলছে। এরপর আব্দুল বিবানকে বলে, এবার আমাকে বোকা বানিয়ে এইখান থেকে ওইখানে যেতে বাধ্য করতে হবে। বিবান বলে, এটা তো অসম্ভব কাজ। তবে আপনি ওইখানে গেলে আমি এমন 3টে শব্দ বলবো যার জন্য আপনি এখানে আসতে বাধ্য হবেন। বিবানের কথা মতো আব্দুল সেখানে যায় আর বলে, এবার আমাকে বোকা বানান। তখন সিয়া বলে, বিবান আপনাকে অলরেডি বোকা বানিয়ে ওই জায়গায় পাঠিয়ে দিয়েছে।
আব্দুল তার ভুল বুঝতে পারে, কিন্তু বিবানের কেন জানি মনে হচ্ছিল যে আব্দুল তাদের ইচ্ছে করেই জিতিয়ে দিচ্ছে। এর পরের গেমের জন্য তারা একটি গ্রাউন্ডে যায়। আব্দুল বিবানকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার সিয়াকে বাঁচাতে যে কোনো ঝুঁকি নিতে পারো? বিবান জানায় হ্যাঁ। এরপর আব্দুল তাদের একটি রুমে নিয়ে আসে। তারপর সিয়াকে একটি কাচের টেস্ট টিউবে আটকে রেখে বিবানকে একটি বোতল দেয় আর বলে, সিয়াকে বাঁচাতে হলে এই বোতলে তোমাকে 500 মিলি রক্ত দিতে হবে। এরপর বিবানের অতীতে নিয়ে যাওয়া হয়। বিবান সহ তার কিছু বন্ধুরা মিলে একজন জুনিয়রকে র্যাগিং করতে তার উপর রক্ত ঢেলে দেয়। এরপর বিবান ও অজ্ঞান হয়ে পড়ে, কারণ সে রক্ত সহ্য করতে পারত না। এরপর সিন চলে আসে বর্তমানে। বিবানকে বলা হয় মাত্র 7 মিনিটে এই বোতলটি 500 মিলি রক্ত দিয়ে ফুল করতে হবে, নয়তোবা সিয়া অক্সিজেনের অভাবে মারা যাবে। তবে সময় মতো বিবান রক্ত দিয়ে সিয়াকে বাঁচিয়ে নেয়। এসব দেখে সিয়া ও বিবান অনেক ভয় পেয়ে যায়। তারা অনেক চেষ্টা করে এই গেমটি থেকে বের হওয়ার জন্য, কিন্তু এতে তাদের জীবন যেতে পারে। তাই তারা আবার ফিরে আসে আব্দুলের কাছে। এরপর আব্দুল বিবানকে পঞ্চম প্রশ্ন করে। সে বলে, যদি তোমার স্ত্রীর সব চুল কেটে ফেলা হয় তবে তুমি কি তাকে আগের মতোই ভালোবাসবে? উত্তরে বিবান বলে হ্যাঁ। এরপর আব্দুল বিবানকে বলে সে যেন তার স্ত্রীর চুল কেটে দেয়। বিবান বাধ্য হয়ে কেটে ফেলে সিয়ার চুল। এরপর আব্দুল সিয়াকে বলে, এখন তুমি তোমার স্বামীকে ঠিক এতটা জোরে থাপ্পড় মারবে যেন এর ডেসিমিলি 120-এর উপরে উঠে যায়। সিয়া বিবানকে অনেক থাপ্পড় মারতে থাকে। অবশেষে সে এই টাস্কটি পূরণ করে ফেলে। এরই মাঝে সিয়া আর বিবান ভাবতে থাকে আব্দুল কিভাবে তাদের অতীতের সব কিছু জানে। এরপর আব্দুল বিবানকে একটি টাস্ক দেয়, যেখানে বলা হয় বিবানকে একটি গাড়ির কাজ ভাঙতে হবে। বিবান গাড়িটি খুঁজে বের করে ভাঙতে থাকে, কিন্তু গাড়ির মালিক তাকে দেখে ধরতে আসলে সে পুলিশের সাহায্য নিতে যায়। তখন আব্দুলের লোক বিবানকে নিয়ে আসে সেখান থেকে। তবে আব্দুল বিবানকে বলে, তুমি পুলিশের সাহায্য নিয়েছ, যে কারণে শাস্তি হিসেবে সিয়াকে প্রস্টিটিউট বানিয়ে ক্লাবে ছেড়ে দেওয়া হবে। লোকজন ইচ্ছে মতো তার জামাকাপড় খুলে নিবে। তবে বিবান চাইলে সিয়াকে বাঁচাতে পারবে। এরপর অনেক কষ্ট করে সিয়াকে বাঁচাতে সক্ষম হয় বিবান। এরপর চলে আসে এই ভয়ঙ্কর গেমটির সর্বশেষ পর্ব। এই পর্বে আব্দুল তাদের মোট 8টি প্রশ্ন করবে। একটি ভুল হলেই গেমে তারা হেরে যাবে। বিবান আর সিয়া আব্দুলের প্রথম 7টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে ফেলে। আব্দুল শেষ প্রশ্নটি সিয়াকে করে। আব্দুল তাকে বলে, বিয়ের পর আপনি কি কখনো কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছেন? সিয়া উত্তর দেয় না। ঠিক সেই সময় লাইট ডিটেক্টরে লাল বাতি জ্বলে ওঠে। এটা দেখে বিবান অনেক কষ্ট পায়। এরপর আব্দুল প্রমাণ হিসেবে সিয়া ও সিয়ার বসের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখায় বিবানকে। সিয়া বিবানকে বুঝাতে থাকে সে যদি এই কাজটা না করত তবে তার চাকরি থাকতো না। তাকে বাধ্য হয়েই করতে হয়েছে এই কাজটা। কিন্তু যেহেতু সিয়া মিথ্যে বলেছে তাই নিয়ম অনুযায়ী তাকে মারতে হবে। তবে বিবান আব্দুলকে বলে সিয়াকে না মারার জন্য। আব্দুল বলে, কাউকে না কাউকে তো মরতেই হবে, হয় সিয়া মরবে, না হয় আমি তোমাদের একটি ছেলের ঠিকানা দিব, সেখানে গিয়ে তাকে মারতে হবে। সিয়াকে বাঁচাতে বিবান চলে আসে ছেলেটিকে মারতে। ছেলেটিকে দেখে সে বুঝতে পারে সে মানসিক সমস্যায় আক্রান্ত, কিন্তু সে আর সিয়া ছেলেটির চেহারা দেখে আটকে ওঠে। ছেলেটিকে দেখে তারা বলে ওঠে আকরাম। আসলে তারা আর আকরাম একই কলেজে পড়তো। আকরাম তাদের থেকে ছিল জুনিয়র। তারা প্রথম দিন থেকেই আকরামের উপর র্যাগিং করা শুরু করে দেয়। তারা আকরামকে দিয়ে কখনো ভাঙচুর আবার কখনো পোকামাকড় খাওয়াতো। তারা তাকে মানসিকভাবে অনেক অত্যাচার করতে থাকে। আকরাম এসব সহ্য করতে না পেরে প্রিন্সিপালের কাছে বিচার দেয়, কিন্তু এর জন্য আকরামকে পড়তে হয় আরও সমস্যায়। বিবানরা আকরামকে একটি প্লেগ্রাউন্ডে নিয়ে আসে এবং আকরামকে উলঙ্গ করে সেখান থেকে চলে যায়। সিন চলে আসে বর্তমানে। আব্দুল তাদের জানায় আকরাম হচ্ছে তারই ছেলে। তাদের অত্যাচারের ফলে আকরাম এখন মানসিক অসুস্থ হয়ে গিয়েছে। বিবান আব্দুলকে বলে সে আকরামকে মারতে পারবে না। আব্দুল বুকে থাকা কষ্ট নিয়ে বলে, তোমরা তো তাকে 10 বছর আগে মেরে ফেলেছ, সে তো এখন বেঁচে থেকেও মৃত। তারপর আব্দুল বলে, তুমি যদি তাকে না মারো তাহলে সিয়াকে আমি মেরে ফেলব। এই পরিস্থিতিতে বিবান নিজেই নিজের মাথায় গুলি করে দেয়, কিন্তু সেখানে কোনো বুলেট ছিল না। তখন আব্দুল তাদের বলে, আমি শুধু তোমাদের এটাই বুঝাতে চেয়েছি কাউকে অকারণে কষ্ট দিলে তার নিজের কতটা খারাপ লাগে। এরপর সে সিয়া আর বিবানকে মুক্ত করে দেয়। আর এখানেই শেষ হয় শ্বাসরুদ্ধকর অসাধারণ এই সিনেমাটি।